ক্যান্সার রোগের একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হলো কেমোথেরাপি। কেমো দেওয়ার পর চুল উঠে যায়, এটা আমরা সবাই প্রায় জানি, কিন্তু কেন কেমোথেরাপিতে চুল উঠে যায়? চলুন এই প্রশ্নের ইন্টারেস্টিং উত্তরটা জেনে নেওয়া যাক। আমি শুভাশিস আছি আপনার সাথে। লেটস বিগিন। কেমোথেরাপি প্রয়োগ করার ফলে কেন পেশেন্টের চুল পড়ে যায়, এটা বুঝতে হলে ক্যান্সার রোগটা আসলে কি সেই সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। আমাদের শরীরটা অসংখ্য কোষ অর্থাৎ সেল দিয়ে তৈরি, কিন্তু আমাদের দেহকোষ অর্থাৎ সোমাটিক সেলের জন্ম কিভাবে হয়? একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল তৈরি হয়, তারপর দুটো সেল ডিভাইড হয়ে চারটে সেল তৈরি হয়, এইভাবে চলতে থাকে। সেলের এই ডিভাইড হবার ঘটনাকে বলে সেল ডিভিশন। কোনো এক বিশেষ টাইপের সেলের ক্ষেত্রে সেল ডিভিশনের রেট, মানে একটা সেল কত সময় পর ডিভাইডেড হয়ে দুটো সেল তৈরি করবে, সেটা মোটামুটি ফিক্সড। তবে আলাদা আলাদা টাইপের সেলের রেট অফ সেল ডিভিশন আলাদা আলাদা। কোনো এক বিশেষ ধরনের সেল কত দ্রুত ডিভাইড হয়ে নতুন নতুন সেল তৈরি করবে সেই সম্পর্কিত সমস্ত ইনফরমেশন থাকে সেলের ডিএনএ এর ভেতরে অবস্থিত কয়েক প্রকার জিনের মধ্যে। বিভিন্ন কারণে এই জিনগুলোর ভেতরে পরিবর্তন আসতে পারে, যেমন কিছু কার্সিনোজেনিক সাবস্টেন্সের প্রভাবে, মানে যে সাবস্টেন্সগুলো শরীরে ক্যান্সার সৃষ্টি করতে হেল্প করে এমন সাবস্টেন্সের প্রভাবে, অথবা সেল ডিভিশনের সময় ডিএনএ কপিতে কোনো এরর আসার কারণে কখনো কখনো সেলের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করে এমন কিছু বিশেষ ধরনের জিনের মধ্যে পরিবর্তন আসে, যাকে মিউটেশন বলে। এই মিউটেশনের ফলে জিনের ভেতরে থাকা ইনফরমেশনগুলো পরিবর্তিত হয়ে যায় এবং সেল প্রয়োজনের তুলনায় দ্রুত ডিভাইড হতে শুরু করে। আর যেহেতু জিনের ভেতরেই পরিবর্তন এসেছে, তাই পরিবর্তিত সেল অর্থাৎ মিউটেটেড সেলগুলো থেকে যে নতুন নতুন সেলগুলো তৈরি হয়, সেই সেলগুলো মিউটেটেড সেলই হবে, মানে নতুন সেলগুলো দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাবে। একেই ক্যান্সার বলে। ক্যান্সার রোগটা কিভাবে হয় সেই সম্পর্কে ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা দেখুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন ডিএনএ মিউটেশনের ফলে তৈরি হওয়া এই পরিবর্তিত সেল অর্থাৎ মিউটেটেড সেলগুলোকে মেরে ফেলা, বা এই মিউটেটেড সেলগুলোর সেল ডিভিশন বন্ধ করে দেওয়া, অথবা শরীর থেকে সার্জারির মাধ্যমে মিউটেটেড সেলগুলোকে বাদ দেওয়ার মতো বিভিন্ন ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা ট্রিটমেন্ট পদ্ধতির নাম হলো কেমোথেরাপি। কেমোথেরাপিতে বিভিন্ন মেডিসিনের সাহায্যে র্যাপিডলি ডিভাইডিং মিউটেটেড সেলগুলোকে মেরে ফেলা হয়, অথবা তাদের সেল ডিভিশন বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কেমোথেরাপিতে প্রয়োগ করা এই মেডিসিনগুলো কিভাবে বোঝে যে শরীরে ঢোকার পর কোন সেলগুলোকে মারতে হবে আর কোন সেলগুলোকে মারতে হবে না? ক্যান্সার সেলগুলোকে মারার পরিবর্তে যদি শরীরের ভালো সেলগুলোকেও মেডিসিনটা মারতে শুরু করে, তাহলে তো শরীর বিপদের সম্মুখীন হবে। অ্যাকচুয়ালি কেমোথেরাপিতে প্রয়োগ করা মেডিসিনগুলোর কেমিস্ট্রি এমনভাবে ডিজাইন থাকে যে এরা শুধুমাত্র শরীরের সেই সেলগুলোকেই অ্যাটাক করে যে সেলগুলো দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, মানে র্যাপিডলি ডিভাইড করছে, অর্থাৎ ক্যান্সার সেল। কিন্তু আমাদের শরীরে এমন কিছু স্বাভাবিক সেল আছে যারা অন্য স্বাভাবিক সেলগুলোর তুলনায় একটু র্যাপিডলি ডিভাইড করে। যেমন আমাদের চুলের গোড়ার সেলগুলো অন্য সেলগুলোর তুলনায় একটু র্যাপিডলি ডিভাইডেড হয়। আমাদের পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেমের ইনার ওয়ালের সেলগুলো অন্য সেলগুলোর তুলনায় একটু র্যাপিডলি ডিভাইডেড হয়, ইত্যাদি। কেমোথেরাপিতে প্রয়োগ করা মেডিসিনগুলো যেহেতু র্যাপিডলি ডিভাইডিং সেলগুলোকে অ্যাটাক করে, তাই মেডিসিনগুলো ক্যান্সার সেলগুলোকে অ্যাটাক করার সাথে সাথে চুলের গোড়ায় থাকা সেলগুলোকেও অ্যাটাক করে। এই কারণেই কেমো দেওয়ার পর চুল উঠে যায়। শুধু চুল উঠে যাওয়া নয়, শরীরে আরো বিভিন্ন সমস্যা দেখা যায় কেমোথেরাপির পর, কারণ এই মেডিসিনগুলো একটু দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এমন অন্য স্বাভাবিক সেলগুলোকেও অ্যাটাক করে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।